হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। অনেকদিন পর ব্লগে স্টার্ট করলাম। এই যে সকাল সকাল আমি চা বসিয়ে দিয়েছি। তোমরা আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, চায়ের এই উতলানো ভাবটা দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও তো প্লিজ। এদিকে চা আমার হয়ে গেছে। এখন আমি চায়ের সঙ্গে খেয়ে নেব মুড়ি আর চিড়া। আর সাথে ছিল একটুখানি চানাচুর। চানাচুর বেশি দেইনি, চানাচুর খেলে আমার গ্যাস হয়ে যায় বন্ধুরা। তারপর আমি ঘরে চলে এসেছি, কারণ সকালবেলা আজকে উঠতে দেরি হয়ে গেছিল। তাই তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে গেছিলাম। এই ঘরের কাজগুলো বাকি ছিল, তাই এখন করে নিচ্ছি। এটা হলো আমার ঘর। প্রথমে আমার ঘরটা গুছিয়ে নিব, তারপর বাকি ঘরগুলো গুছিয়ে নিব। তোমরা আমার সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। তারপর আমি আমার ঘরের কাপড়গুলো গুছিয়ে নিব। আমার কাপড়, আমার হাজব্যান্ডের কাপড়। কয়েকদিন থেকে খুব ব্যস্ত ছিলাম, আমার হাজব্যান্ড বাড়ি এসেছিল। আর কাপড়গুলো গুছিয়ে উঠতে পারছিলাম না, তাই কাপড়গুলো এখন গুছিয়ে নিব। এখন আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব। তারপর চলে এসেছি আমার শাশুড়ি মায়ের ঘরে। এই ঘরটা একটুখানি গুছিয়ে নিব। সকাল থেকে আকাশটা খারাপ বন্ধুরা, তাই মনটাও ভালো না। বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাবো আমি। শাড়িটা কেমন তোমরা একটু কমেন্টস করে প্লিজ জানিও তো। পরশু একটা বিয়ে বাড়ি আছে, ভাবছি বিয়েতে এই শাড়িটা পরে নিব, কিন্তু শাড়িটা পিকো করা হয়নি। আজকে পিকো করে নিয়ে আসবো। পুরো শাড়িটা দেখাতেই পারছি না। এই যে দেখতেছো, এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে বডি। তোমরা প্লিজ কমেন্ট করে জানাও শাড়িটা কেমন হবে, বিয়েতে পরবো কি পরবো না। আমার শাশুড়ি মা তো বললো এটা পরতে আমাকে নাকি বেশ মানাবে। তোমরা প্লিজ জানিও আমাকে। তারপর আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে হবে পনিরের তরকারি। দেশি আলু দিয়ে পনিরের তরকারি আমাদের বাড়িতে সবার খুব পছন্দ। মা পনিরটা বানিয়ে দিয়েছিল, এখন আমি পনিরটা ভেজে নিয়েছি। দাও, এটা ওটা কই? পনির খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা জানিও তো বন্ধুরা। তারপর করছি আমি ঢেঁড়স ভাজা। আমার কিন্তু ঢেঁড়স ভাজাও খেতে খুব ভালো লাগে। আজকে দুইটা রেসিপি আমার খুব পছন্দের। আমার বাড়িতে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা এরাও খেতে খুব ভালোবাসে। রান্না শেষ করে আমি স্নান করে ঘরে চলে এসেছি। ঘরে এসে তেল, ক্রিম, সিঁদুর পরে নিব আমি। তোমরা আমার সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপর আমি চলে এসেছি বাড়ির সামনে ফুল তুলতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই গাছ থেকে আমি প্রতিদিন ফুল তুলি। এটা আমাদের বাড়ির সামনে। তারপর আমি চলে এসেছি পূজা করতে। তোমরা তো জানোই পূজা করতে আমার বেশ ভালো লাগে। বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ। তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। তোমরা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।